বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على প্যার ভালোবাসা দিয়ে মন খুলে সবাই একবার তাকবীর দেন। এত মানুষ মাশাআল্লাহ জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে, এই খবরটা বাইরে যাক, সবাই তাকবীর দেন। নারে তাকবীর। এটা মুসলমানের মতো ইমানদারের মতো আওয়াজ দেন। নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা। নারায়ে তাকবীর। সকলে পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आंखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीना की तरफ दौड़ दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली आला। পাকার ব্যবস্থা করতে হবে, গরম লাগছে। হাত পাকাও যদি হয় ভালো হয়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से मैं का है सारा जहां, ओ खुशबू मदीना में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला আর হাত দিন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদানা وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভালোবাসা দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, প্যার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীর উম্মত করেছেন। আমরা হলাম আখিরি নবীর উম্মত, আমরা হলাম হাবিবের উম্মত। আল্লাহ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। ওই পিছনে একদম ওখানে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমার আল্লাহ আমাদের ভালোবেসে প্যার করে মহব্বত করে ইসলামের ঘরে কোরআনের ঘরে মুসলমান করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমরা বেঁচে আছি, এটাই কোটি কোটি শুকরিয়া যে আমরা ভালো আছি, সুস্থ আছি। পরশুদিনে আমার জলসা ছিল বেড়াচাপা জীবনপুরে। ছেলেগুলো নিতে এসেছে দেগঙ্গা কার্তিকপুরে, প্রায় 20-22টা বাইক। ছেলেগুলো যখন গ্রামে ঢুকছে ভাই, অনেক মানুষ
অনেক বড় জলসা, দোকানপাটও অনেক বসেছে। তা জলসায় যখন পৌঁছালাম, ছেলেগুলো যদি কান্না দেখেন বুকটা ফেটে যাবে, মানে সাথী হারা হয়ে গেছে। একটা গ্রুপ ছিল ওই জলসার কমিটি, এক ব্যাচের, এক এজ, এক বয়স। ওদের মধ্যে একটা ছেলে, ওরা বললে ভাইজান জলসার আগের দিনে, অর্থাৎ যেদিন গেছিলাম তার আগের দিনে ছেলেটা মারা গেছে হঠাৎ। শোনার পরে বুকটা ফেটে গেল। কি হয়েছে ভাই? বলে ভাইজান হার্টের সমস্যা ছিল, হার্ট ব্লক হয়ে গেছে, হার্ট অ্যাটাক করেছে। চলাফেরা করছিল, চলতে 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 ঘুরতে 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 বাড়িতে গিয়ে আমাদের কাজ মিটিয়ে খালি বাড়ি গেছে। বাড়িতে গিয়েই খালি বসেছে, সাথে 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 ভাই কজিটা মারা গেছে ভাইজান। শোনার পরে বুকটা ফেটে গেল। বেশি বয়স নয় ভাই, 30 থেকে 35-এর মধ্যে। ওরা বললে ছেলেটার কবরও গেলাম, জিয়ারতও করলাম। যেতে সবাই কি হবে। তা ওই গ্রামের এত সুন্দর একটা জিনিস দেখলাম। আমার দাদাজান ছোট হুজুর কেবলা বলতেন, দোয়া চাইলে দোয়া পাওয়া যায় না, দোয়ার কাজ করো মুরিদ দোয়া পাবে। যখন আমি জলসায় যাচ্ছি, গ্রাম মানে যেখানে বসার ব্যবস্থা, ওইখান থেকে যখন জলসায় যাচ্ছি, একটা 10 বছরের মেয়ে ছেলেকে পর্যন্ত আমি দেখতে পাই। পুরো জলসা ফাঁকা করে দিয়েছে। ওরা সব নিয়ত করেছে ভাইজানকে হাঁটিয়ে গ্রামে থেকে জলসায় নিয়ে যাব। তো দুদিকে কোনো দোকান নাই, কোনো, সব বন্ধ করে দিয়েছে, সব তুলে দিয়েছে। মুহূর্তের মধ্যে পুরো বাজার, দোকান, গ্রাম পুরো ফাঁকা, একটা মেয়ে ছেলে দেখা যায়নি। বলেন দেখিন, দোয়া চাইলে দোয়া পাওয়া যায়? আমার ভাইজান, ইসলামের আলোচনা, কোরআনের আলোচনা, রাসূলুল্লাহর আলোচনা খুব মজা লাগে, তাসির হয়। এর থেকে শান্তি, মজার কোথাও দুনিয়ায় কিছুতে নাই। কিছু ছেলে সিনেমা দেখে, আর দেখোনি, একটা সিনেমা একবার ভালো লাগে, দুবার ভালো লাগে, তিনবার ভালো লাগে না। যারা গান শোনে, আর শোনো না, একবার ভালো লাগে, দুবার ভালো লাগে, তিনবার ভালো লাগে না। আল্লাহর কোরআন যত তেলাওয়াত করবেন তত তেলাওয়াত করতে মজা লাগে, যত শুনবেন তত শুনতে ইচ্ছা করে। আল্লাহর কথা, ইসলামের কথা, হুজুর পাকের কথা যত বলবেন তত ভালো লাগে, যত শুনবেন তত শুনতে ইচ্ছা করে। আর একটু জোরে হলো না? আজকে হলো সেই নবীর ইসালের সওয়াব, ইসলামের পক্ষে, রসুলের পক্ষে, আল্লাহ রসুলের নিয়ে আলোচনা। বেহেশতের বাগান কিছু হাসিল করার নিয়তে আপনারা আজকে মাদ্রাসা নবীর ইসালের সওয়াবে উপস্থিত হয়েছে। আমাদের সকলের জন্য একদিন মৃত্যু আসবে। বান্দা বান্দি যখন মারা যাবে, 3টে সিমটম। ভাই মরণের কথাটা বলছি আগে, কারণ সেই জায়গায় তো আমাদের সকলকেই যেতে হবে একদিন। বান্দা বান্দি যখন মারা যাবে, 3টে সিমটম। এর মধ্যে একটা সিমটম যদি আপনি দেখতে পান, শুনতে পান, জানবেন ওই মানুষটাকে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতি করে দেবে। 1 নম্বর, কোনো মানুষ যখন ইন্তেকাল হবে, মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি মৃত্যুর সময় কোনো মানুষকে কলেমা পড়তে শুনতে পান, জানবেন ওই মানুষটাকে আমার আল্লাহ ঈমানের সঙ্গে মৃত্যু দান করেছেন, বিনা হিসাবে জান্নাতি। আর একটু জোরে হলো না? এই জন্যই অসুস্থ মানুষকে দেখতে যাবে। ভুলে যাবেন না, রসুলের সুন্নত দেখতে যাওয়া, মুখ দেখতে যাওয়ার কথা বলিনি বাপ। তার মাথার কাছে গিয়ে কলেমা পড়বেন, কোরআন শরীফ পড়বেন। তার জ্ঞান নাই, তার খেয়াল নাই, তার হুঁশ নাই, সে মৃত্যুর সাথে লড়ছে। আরে তোমার কোরআনটা, তোমার কলেমাটা যদি সে শুনে একবার খেয়াল এসে যায়, আমি মুসলমান, আমি মৃত্যুর স্বাদ চাকতে চলেছি, আমার মরণ আসছে, আমি মৃত্যুবরণ করব, আমি এই মরণের সময় কলমাটা একবার পড়েলি, তোমার ওসিলাই মানুষটা ঈমান নিয়ে কবরে যাবে।
দ্বিতীয় ইয়াউমাল রমাজান ওয়া লাইলাতুল রমাজান, ইয়াউমাল জুমা ওয়া লাইলাতুল জুমা। কোন মানুষ যদি রোজার মাসে রোজার রাতে জুম্মার দিনে জুম্মার রাত্রিরে ইন্তেকাল করে, কোন হিসাব আমার আল্লাহ নেবেন না। কপালালা মানুষটা কার নসিবে হবে? আমার ভাই, এই ইজ্জতের সাথে মৃত্যুবরণ করবে, এই নসিবওয়ালা মানুষটা কি? যে মানুষটা দুনিয়ায় আমার আল্লাহকে খুশি করেছেন, আল্লাহকে সেজদা করেছেন, নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইসলামের কথা শুনে চলেছে, জীবন কাটিয়েছে ইসলামের উপরে, আমার আল্লাহ পাক তার নসিবে ইজ্জতের সাথে মৃত্যু দেবে। সারা জীবন নামাজ পড়ে না, মসজিদে ফজরের নামাজে মসজিদ ফাঁকা, সারা জীবন রোজা নাই, তসবিহ নাই, জিকির নাই, কোরআন শরীফ নাই, ইসলামের কথা শুনতে ভালো লাগে না, ইসলামের ওয়াজ শুনতে ভালো লাগে না। সে যদি মনে করে যে হুজুর আমি ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করব, কলেমা পড়ব, রোজার মাসে আমার মৃত্যু হবে, ভাই ভাবাটা ভুল হবে না ঠিক হবে? কথা বলে না কেন? নামাজে আছে, 5 ওয়াক্ত নামাজে আছেটা কি? মানুষের বাঁচতে গেলে প্রয়োজন হলে পানি। আমার শিক্ষিত ভাই আছে এখানে, অনেক শিক্ষিত মানুষ, শিক্ষামূলক কথা বলছি, কোরআনের পক্ষে, নবীর পক্ষে। মানুষের বাঁচতে গেলে, বাঁচার জন্য প্রয়োজন কি? পানি। পানি ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? কথা বলবেন না আমার সাথে? পানি ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? ভাত নেই, রুটি খায়, রুটি নাই ফল আছে, ফল নাই বিস্কুট আছে, আরো অনেক কিছু খাবার আছে, যে কোনো একটা খেয়ে মানুষ বেঁচে যাবে, কিন্তু কোনো মানুষ পানি ছাড়া বাঁচতে পারবে না। ভালো করে বুঝবে, যেমন পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, সবাই শুনছেন, 17 রাকাত ফরজ নামাজ ছাড়া মুসলমান জান্নাতে যেতে পারবে না। পড়তেই হবে মুসলমান, 17 রাকাত ফরজ নামাজ তোমাকে পড়তেই হবে, পড়তেই হবে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ফজরে নামাজ যদি আপনি আদায় করেন, আপনার চেহারা সুন্দর হয়ে যাবে, চেহারা সুন্দর হবে ফজরের নামাজ পড়লে। জোহরের নামাজ যদি আপনি আদায় করেন, আপনার বাড়ির সংসারে আমার আল্লাহ উন্নতি দেবেন, সংসারে বরকত আসবে, সংসারে আয় উন্নতি বেড়ে যাবে। মুসলমান যদি আসরে নামাজ আদায় করেন, আল্লাহ আপনার শরীরে উন্নতি দেবেন, রোগ বিমার আসবে না। শুধু 3.5 হাত শরীর নয় ভাইজান, আপনার যৌবনের শক্তিও আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। মাগরিবের নামাজ যদি মুসলমান আদায় করে, আল্লাহ ওই মুসলমানের ঘরে নেক সন্তান দেবেন, সেই সন্তানকে নিয়ে মুসলমান শান্তি পাবে। ও আমার ভাইজান, ঈশার নামাজ যদি আপনি পড়ে বাড়িতে যান, খাওয়া দাওয়া করে যদি শুয়ে পড়েন, আল্লাহ আপনার শান্তির ঘুম দিয়ে দেবে। আর একটু জোরে বললেন না? 5 ওয়াক্ত নামাজ, 5টা জিনিস পাবেন আপনি। অনেক মুসলমানের ছেলে সারা জেগে থাকে, চোখে ঘুম আসতে চায় না। আবার অনেক মুসলমান রাত্রিরে ঘুমের ওষুধ খেয়েও ঘুমায়, ঘুম চোখে আসে না। আর এই নামাজিদের কারে কোরআন মাথায় করে জিজ্ঞাসা করো, কসম দিয়ে জিজ্ঞাসা করো, ইনাদের জীবনে ঘুমের ওষুধ প্রয়োজন হয় না। ঈশান নামাজ পড়ে গিয়ে বিছানায় শোবে, আমার আল্লাহ দায়িত্ব নিয়েছে বান্দার ঘুম দিবার। আর একটু জোরে হলো না? আমি আমার লাইফে জীবনে কোনোদিন ঘুমের ওষুধ খাইনি।
নামাজ পড়ে শোবে বান্দা, আল্লাহ ঘুম দিয়েছে। দেখবে মানুষ অনেকে আমার নাক ডেকে ঘুমোয়, কি ঘুম? মানে আল্লাহ দিয়েছে, নামাজ পড়েছে, আল্লাহ দিয়েছে ঘুম। জোরে হলো না সুবহানাল্লাহ? আর তুমি রাত জেগে বসে আছো, সারা রাত বসে বসে মোবাইল ঘাঁটছো। জানো রাত জাগা কত খারাপ? রাত জাগা ছেলেদের জন্য কত খারাপ জানো? কিডনি নষ্ট হয়ে যায়। এখন যদি আপনারা বলেন হুজুর আপনারাও তো রাত জাগেন, আরে আমরা তো আমার আল্লাহর জন্য, রসুলের জন্য রাত জাগি। তুমি কিসের জন্য রাত জাগো? ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, আম্মা জান আসিয়ার উপরে ফিরআউন স্বামী হয়ে এত জুলুম করেছিল, এত অত্যাচার করেছিল, আল্লাহকে মানার জন্য, ইসলামকে গ্রহণ করার জন্য ফিরআউন এত মারা মেরেছিল। ভাইজান আসিয়াকে বলেছিল, আসিয়া তুমি ইসলাম ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। আম্মা জান আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী গো, আমি আসিয়া সব ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমি আসিয়া, আমি আমার আল্লাহ রসুলকে ছাড়তে পারবো না। ও আমার ভাই জানি না, ওই সময় ফিরআউন দুটো হাত আসিয়ার বেঁধে দিয়ে, দুটো পা বেঁধে দিয়ে গরম ফুটন্ত পানি আসিয়ার মাথার উপরে ঢালে আর বলতে লাগে, আসিয়া এবারে তুই তোর ইসলাম ছেড়ে দে, আল্লাহ আল্লাহ নবীকে ছেড়ে দে। আম্মা জান আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী, জীবন যদি নিতে হয় তুমি আমার জানটাও নিয়ে নাও, তথাপি আমি আসিয়া, আমি আমার আল্লাহ নবীকে ছাড়ব না। ভালোবাসা দেখুন, ঈমান এনেছে, ইসলামের উপরে ঈমান এনেছে, আল্লাহকে মেনে নিয়েছে, রসুলকে নবী বলে মেনে নিয়েছে। ফিরআউনের মতো স্বামী পৃথিবীতে আজকে নাই। আসিয়াও একজনের স্ত্রী। কার স্ত্রী? ফিরআউনের। ফিরআউন একজন স্বামী, আসিয়ার স্বামী। আর আমাদের মা বোনেরা এত ভালো স্বামী পেয়েছে, এত নেক স্বামী পেয়েছে, এত পরেজগার স্বামী পেয়েছে, বাড়ির মেয়েরা নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? এত পরেজগার ভালো স্বামী, ফিরআউনের মতো স্বামী নয়, এত ভালো স্বামী, এত পরেজগার স্বামী মেয়েরা পেয়েছে, বাড়িতে নামাজ পড়ে না। হাঁস মুরগি তুলছে, হাঁস মুরগি তুলছে, হাঁস মুরগি তুলছে। এদিকে মগরিবের নামাজ আজান হয়ে গেছে, মাথায় নেই, কানে না, হাঁস মুরগি তুলছে, তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। আরে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, মগরিবের নামাজ পড়বেন না, খেয়ালই নেই নামাজ কাজা যাচ্ছে। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, আসরের নামাজের সময় হয়ে গেল। আম্মা জান আসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। ভাইজান দুটো হাত বাঁধা, পা দুটো বাঁধা, আম্মা জান দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। জিবরাইল ফেরেশতাকে বললেন, ও জিবরাইল যাও যাও, আমার আসিয়ার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। এত জুলুমের মাঝখানেও আমার আসিয়া আমাকে সিজদা করতে ভুলে না, আমার জান্নাতটা আমার আসিয়ার সামনে হাজির করে দাও। আল্লাহর জান্নাত ফেরেশতা হাজির করে দিলেন। ভাইজান ওই সময় আম্মা জান আসিয়া আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক এই জান্নাতের ভিতরে আপনি আমার জন্য একটা ঘর তৈরি করে দেন, সেই ঘর থেকে আমি আসিয়া যেন আল্লাহ আপনার দিদার পেয়ে যাই। কি ভালোবাসা, কি আল্লাহ খুশি হয়ে জান্নাত হাজির করে দিলেন আসিয়ার সামনে। এত জুলুম, এত অত্যাচার, এত কষ্টের মাঝখানেও আমাকে আসিয়া সেজদা করেছে।
ভুলে যাইনি, আছে ভুলে যাইনি। আল্লাহ খুশি হয়ে গেল, জান্নাত হাজির হয়ে গেল। আল্লাহ এই জান্নাতের ভিতরে আমাকে একটা ঘর দেবেন, আমি ঘর থেকে আপনাকে যেন দেখতে পাই। বললেন না সুবহানাল্লাহ? একদিন সবাইকে চলে যেতে হবে। এখানে অনেকে বসে আছে বাপ হারা, এখানে অনেকে বসে আছেন মা হারা, আমিও আম্মা জান হারা, আমিও এতিম ছেলে। আজকে ইসালে সওয়াব জেন্দারাও খুশি, মুর্দারাও খুশি। দোয়া চাইবে, এই দোয়াটাই হলো মুর্দাদের জন্য আজকে রাস্তা। ভাই একটু সামনের দিকে সরে আসেন তো, চাচা একটু সামনের দিকে সরে আসেন, এক করছি একটু সামনের দিকে সরে আসো। আমার ভাই একটু সামনের দিকে সরে আসেন, দেখতে ভালো লাগবে। পিছনে ভাইরা দাঁড়িয়ে আছেন, ওনারাও বসবেন, পিছনে পিছনে বসবে। একটু সামনের দিকে আগিয়ে আসেন। আব্বা একটু সামনের দিকে আগিয়ে আসুন, একটু সামনের দিকে চলে আসো। করছি তোমরা একটু সামনে আসো, করছি একটু সামনের দিকে চলে আসো। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে লাগছে। আর একবার তাকবীর দেন না, নারে তাকবীর। জান উজাড় করে দেবেন না তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আল্লাহ আমাদের মুসলমান করেছেন বড় আশা করে, এই জমিনে আল্লাহ হাবিবের উম্মত করেছেন বড় আশা করে। বান্দা বান্দি আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে সিজদা করবে। ও আমার ভাই জানেরা, আরবের প্রধান বিচারপতি হযরতে আলী হুজুর, তখনকার জামানায় ভাইজান প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর। ওমরে হুজুরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আর আলী হুজুরের ছেলের নাম হলো হোসাইন। দুজনে ভাইজান একই মাদ্রাসায় পড়াশোনা করে। হোসাইন নিজের কলমটা জমিনে ফেলে দেয়, আব্দুল্লাহকে বলে তোলো। আব্দুল্লাহ তুলে দেয়, আবার জমিনে কলম ফেলে দেয়, আব্দুল্লাহকে বলো তোলো। এইভাবে একবার দুবার তিনবার জমিনে কলম ফেলে। ওই সময় আব্দুল্লাহ হোসাইনকে বলেছিলেন, হোসাইন আমি কি তোমার খাদেম? ও হোসাইন, তুমি বারবার কলম জমিনে ফেলো আর আমাকে বলো তুলতে, আমি কি তোমার খাদেম? ওই সময় ভাইজান হোসাইন বলেছিলেন, ও আব্দুল্লাহ তুমিও খাদেম, তোমার আব্বাও আমাদের খাদেম। প্রেসিডেন্টের ছেলে, তখনকার জামানায় আরবের প্রেসিডেন্ট বর্তমানে ওমরে ফারুক। আর ওমরে ফারুকের জামানায় প্রধান বিচারপতি ছিলেন আরবে হযরতে আলী। আলীর ছেলের নাম হলো হোসাইন, হযরতে হোসাইন আলী হুজুরের ছেলে, আর ওমরে ফারুক হুজুরের ছেলে হলো আব্দুল্লাহ। একই মাদ্রাসায় পড়ে। আর পেন যখন বারবার ফেলছে হোসাইনকে, আব্দুল্লাহকে তুলে দিল, খাদেম। আমি কি তোমার খাদেম? আরে তুমিও খাদেম, তোমার আব্বাও খাদেম। প্রেসিডেন্টের ছেলে রাগ হয়েছে। প্রেসিডেন্টের ছেলে রাগ হওয়া স্বাভাবিক কিনা? আমি প্রেসিডেন্ট, আরবের মতো জায়গা, সেই জায়গার প্রেসিডেন্ট, আমি তার ছেলে, আর আমাকে হোসাইন খাদেম বলল, রাগ হয়ে গেছে। আরবের সম্মান আজকে বেশি না কম? কথা বলবেন না জোরে। পৃথিবীতে সব থেকে সম্মানীয় দেশ হলো মুসলমানদের দেশ আরব। কাতার, দুবাই, বাহরাইন, শারজা, কুয়েত, দোহা, আরব আমিরশাহী পৃথিবীর এখন বর্তমানে সব থেকে দামি দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুবাইয়ে গেছেন আব্বা কেউ? দুবাইয়ে কি গরিবরা যেতে পারে? গরিবদের দুবাইয়ে কি কোনো চান্স আছে? যাই কারা? পৃথিবীর ধনী মানুষ, আমির মানুষ, বড় বড় মানুষ দুবাইয়ে ঘুরতে যায়। কেন? দুবাই হলো সব থেকে দুনিয়ার দামি দেশ, ইসলামের দেশ। পৃথিবীর যত দামি জিনিস দুবাইয়ে আছে। জোরে বলুন।
আর একটু জোরে বলেন। সেই দেশের প্রেসিডেন্ট যেখানে ইসলামের কানুন চলে, কোরআনের কানুন চলে, ইসলামের বিধান চলে, আরবে সেই দেশের প্রেসিডেন্ট ওমর কত বছর রাষ্ট্র চালিয়েছেন আব্বা? ওমরে ফারুক রাষ্ট্র চালিয়েছেন, রাষ্ট্র নেতা বাদশাহ ছিলেন, আরবের উজিরে আজম ছিলেন। আরবের উজিরে আজম কত বছর ছিলেন? 12.5 বছর প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহ বলছে আমাকে হুসাইন খাদেম বলল, রাগ হয়ে গেছে, বাড়িতে চলে গেছে, ছুটে ছুটে বাড়িতে চলে গেছে। হযরতে ওমরে ফারুক হুজুর বসে আছেন কুরসিতে। আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমাকে হোসাইন খাদেম বলেছে, আমাকেও বলেছে, আপনাকেও বলেছে, আমি বিচার চাই। হোসাইন আমাকে খাদেম বলল, আব্বা আমি বিচার চাই, ফাইসাল্লাহ করতে হবে। খুব বিচক্ষণ মানুষ ওমর। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, হযরতে ওমর ওই সময় বলেছিলেন, আব্দুল্লাহ এর ফাইসাল্লাহ আজকে হবে না, এর ফাইসাল্লাহ আমি ওমর জুম্মার দিনে করব। জুম্মার দিনে হযরতে ওমর ভাইজান ঈশা জুম্মার নামাজ আদায় করে হোসাইনকে ডাক দিলেন, ও বাবা হোসাইন তুমি কি আছো? হোসাইন হুজুর দাঁড়িয়ে গেলেন, ও বাবা হোসাইন তুমি কি আমাকে খাদেম বলেছো? আমার সন্তান আব্দুল্লাহকে কি খাদেম বলেছো? ওই সময় হোসাইন হুজুর বলেছিলেন, ও ওমরে ফারুক আপনি আমার মাথায় হাত রেখে বলেন, আপনি কি এই দুনিয়ায় আমার নানা জান বিশ্ব নবীর খাদেম ছিলেন না? বলুন মাথায় হাত রেখে। দুনিয়ায় যতদিন ছিলেন আমার নানা জান বিশ্ব নবীর খাদেম আপনি ছিলেন না? মাথায় হাত রেখে বলেন আমি হোসাইন। মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কাজ হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক ওই সময় বলেছিলেন, ও বাবা হোসাইন এই কথাটা কি তুমি আমাকে লিখে দেবে? হোসাইন বললেন, হ্যাঁ লিখে দেব। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ যাও বাগান থেকে একটা খেজুরের পাতা নিয়ে আসো। আব্দুল্লাহ ভাইজান বাগান থেকে একটা খেজুরের পাতা নিয়ে আসেন, হোসাইনকে দিলেন, ও বাবা হোসাইন এই পাতাতে তুমি লিখে দাও আমি রাসূলুল্লাহর খাদেম ছিলাম দুনিয়ায়। হোসাইন হুজুর লিখতে শুরু করে দিলেন, ভাইজান আল্লাহ পাক আমি হলাম আলী ইবনে হুসাইন, রব্বুল আলামিন আমি হলাম আলী ইবনে হুসাইন। এই দুনিয়ার জমিনে আমি হুসাইন রাসূলুল্লাহর খাদেমি করতে দেখেছিলাম ওমরকে। ওমর হলো আমার নানা জান বিশ্ব নবীর খাদেম। ওই সময় ওমরে ফারুক সন্তানকে ভাইজান ওসিয়ত করে দিলেন, ও আমার সন্তান যেদিনে আমি ওমর মারা যাব এই লেখাটা আমার কাফনের ভিতরে দিয়ে দেবে। কিয়ামতের ময়দান হাসরের মাঠে আমার আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি ওমর যদি আটকে যাই ওই সময় আমি এই লেখাটা আল্লাহকে দেখাবো। ও আমার মাবুদ ইনি হলেন বিশ্ব নবীর নাতি, ইনি হলেন হোসাইন। হোসাইন লিখে দিয়েছে আমি ওমর দুনিয়ায় আমি রাসূলুল্লাহর খাদেম ছিলাম। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, যে ওমরকে আমার আল্লাহ নবী বলেছিলেন ওমর হলো জান্নাতি, ওমর হলো জান্নাতি। দুনিয়ায় নবী আমার ঘোষণা দিয়েছিলেন ওমর জান্নাতি। সেই ওমরে ফারুক কিয়ামতের দিনের কথা ভাবছেন মুসলমান। ও মুসলমান ছেলেরা তুমি আমি কি কিয়ামতের কথা ভাবি? সেই কিয়ামতের কথা কি আমাদের মনে আছে? যদি আটকে যাই, কিয়ামতের দিনে যদি আমি রুকে যাই, আল্লাহ যদি আমাকে রুকে দেন, যদি আমার আমল কোনো পছন্দ না হয়, ওই সময় আমি আমার আল্লাহকে দেখাবো, আল্লাহ
হোসাইন লিখে দিয়েছে আমি বিশ্ব নবীর নাথ খাদেম ছিলাম দুনিয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না? আপনাদের কথা আমি একবারও বলছি না। আপনারা অনেক নামাজি, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, জাকিরি। আমার কথাই বলছি। আমার কোনো মূল্য আছে? আমার কোনো মূল্য আছে? ওমরে ফারুকের মতো মানুষ কিয়ামতের দিনের কথা ভাবছে, যে ওমরকে নবী জান্নাতি বলে গেছে, সেই ওমর ভাবছে আমার কি দাম আছে? হ্যাঁ, কোটি কোটি শুকর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফের দাদা পীরের ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন। আল্লাহর কাছে কোটি কোটি শুকর। ভালো ঘরে আসতে পেরেছিলাম বলে টুপি ছাড়া চলতে পারি না। টুপি খুলতে লজ্জা লাগে। দুটো কালার দেখো দেখি, এখান থেকে একটা কালার আর এখান থেকে একটা কালার, মানে দুটো কালার। টুপি পরে পরে ডিসকালার হয়ে গেছে। টুপি ছাড়া চলতে পারি না দাদা হুজুরের ওসিলায়। জোরে বললেন না সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত আমার দাদা হুজুরের ওসিলায়। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে আলেম করেছেন। আমি মাওলানা, আমি টাইটেল পাস করেছি মুজাদ্দিদে জামানের ওসিলায়। আল্লাহ আমাকে 3 বার হজে নিয়ে গেছেন ভালো ঘরে আসতে পেরেছিলাম বলে। একদিন সবাইকেই চলে যেতে হবে। আজকের এই ইসালে সওয়াব একটাই উদ্দেশ্য, ইসলামের কথা শুনে কিছু হাসিল করব। আমার ভাইজান, অনেক মুসলমান ছেলে আছে এখন দেখলে চিনা যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করবেন না, আপনার আমার ভাই, ভালোবাসা দিয়ে কথা বলি, এতে তাসির হয়। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, যতদিন বেঁচে থাকবেন এই জবান থেকে ভাইজান তা বলবেন না, জবান থেকে কোনো মানুষকে কষ্ট দেবেন না। মুসলমান যতদিন বেঁচে থাকবে এই হাত দিয়ে কারোর উপরে জুলুম করবেন না। ও আমার ভাইজান, লজ্জা স্থানের হেফাজত করুন। যতদিন বেঁচে থাকবে জান মুসলমানের চলে যাবে, ইজ্জত হারাবে না মুসলমান। ও আমার ভাইজান, যতদিন বেঁচে থাকবে আমানতের খিয়ানত করবেন না। যদি কেউ আমানত রাখতে দেয় আমানতের খিয়ানত করবেন না, ওয়াদার খিলাফ করবেন না। মুসলমানের জান চলে যাবে, কারোর হক আপনি নষ্ট করবেন না। ও যুবকেরা, যদি বান্দা বান্দি আল্লাহর হক মারে, মসজিদে গিয়ে আল্লাহকে যদি বলেন আল্লাহ আপনার হক আমি মানলাম, নামাজ কাজা হয়ে গেছে, রোজা কাজা হয়ে গেছে, ঠিক মতো টুপি মাথায় দিতে পারি না, ঠিক মতো রাসূলুল্লাহ সুন্নত মুখে রাখতে পারি না, আল্লাহ ঠিক মতো রাসূলুল্লাহ সুন্নত শরীরে রাখতে পারি না, আল্লাহ মাফ করে দেন, অনেক গুনাহ করে ফেললাম, অনেক অন্যায় করে ফেললাম, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক অন্যায় করে ফেললাম। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ চাইলে বান্দা বান্দির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আরেকটু জোরে বললেন না? আরেকটু জোরে হলো না? আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। এবারে খুব ভালো করে আমার কথাগুলো শুনবেন। আমি বলেছি আগে ইসলামের পক্ষে আলোচনা করব। আপনারা সাধারণ মানুষ, ইসালে সব এসে বসেন দিনের শিক্ষা নিতে, ইসলামের শিক্ষা নিতে। ইসলামটা কত সুন্দর জানেন? আজকে সুন্দর বলি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম আমাদের ইসলাম। জোরে বললে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো না? দুনিয়ার সকলের উপরে যাবে ইসলাম, সেই দিন আর বেশি বাকি নাই। আমাদের ওসিলা এটা হবে। আমাদের কত সবর, আমরা কত ইসলামের আদর্শ মানি, আমরা রাসূলুল্লাহর আদর্শ মেনে চলি। দেখো দেখি, সারা ভারতবর্ষের 40 কোটি মুসলমান খামোশ,
সবর করেছি, আল্লাহকে বিচার দিয়েছি। আল্লাহ, মসজিদ আপনার ঘর, বাঁচাবার মালিক আপনি। আল্লাহ, আপনি আমাদের আছেন, আমাদের আছে রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলো না। মুসলমান বিশ্বাস করে কাকে? জোরে বলা যাবে না। আল্লাহর নাম যদি জোরে নিয়ে মারা যান, জান্নাতি না জাহান্নামী? খুশি করতে বসেছেন কাকে? খুশি করবেন কাকে? চিৎকার করে বলো। মসজিদ, বাবরি মসজিদ বাঁচানোর মালিক কে? মুসলমানদের মসজিদ বাঁচাবে কে? মুসলমান সাহায্য চাই কার? কি সুন্দর আমাদের আদর্শ। কোরআন সত্য না মিথ্যা? কাঁদবেন না, সবর করুন, সাহায্য চান আল্লাহ। আল্লাহ গো, আমরা এখানে দুর্বল, আমরা এখানে সংখ্যালঘু, আমরা এখানে কমজোর, তাই আল্লাহ আমাদের ঘর মসজিদ, আল্লাহ তোমার ঘর কেড়ে নিয়েছে আমাদের থেকে। কিন্তু আমরা বাদশাহ, আল্লাহ মুসলমানদের বাদশাহ করেছে। জোরে বলুন। খবর নেন, আপনি যেতে পারেননি। আমাদের দেশের কোটি 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 আমার হিন্দু ভাই বোন ইসলামের দেশে কাজ করছে, ফ্যাক্টরিতে আছে, কারখানায় আছে, কোম্পানিতে আছে, ব্যবসা করছে, চাকরি করছে। ভারতবর্ষের মানুষ, হিন্দু ভাই বোন কোটি কোটি ইসলামের দেশে কাজ করছে। 5 বছর 7 বছর 10 বছর দেশে আসে না, ইসলাম ওয়ালাদের কাছে এত সম্মান, ভালোবাসা, অর্থ পেয়েছে। জোরে বলুন। আপনারা খবরে দেখেন না, যখন আফগানিস্তান তালেবান দখল নিল, আমাদের দেশে ব্যারাকপুর, টিটাগড়, খড়দার হিন্দু ভাইরা ওখানে কাজ করছিল, চাকরি করছিল, কলেজ স্কুলে প্রফেসর ছিল, সব চলে এসেছিল। তারা কিন্তু আর না, তারা বলে গেছে আমরা যাচ্ছি ইসলামের দেশে, মৃত্যু পর্যন্ত দেশে ইসলামের থাকবো। কারণ ইসলামের দেশে যে ভালোবাসা, সম্মান, পিয়ার, অর্থ পেয়েছি, আমাদের দেশ এই ভালোবাসা, সম্মান, অর্থ দিতে পারবে না। আর একটু জোরে হলো না। শিক্ষিত মানুষ আসুন, আপনি যেতে পারেন না, কিন্তু আমার মুসলমান ভাই বোনেরা, ইসলামের মানুষরা আমার হিন্দু ভাই বোনেদের এত ভালোবাসে, পিয়ার দেয়, সম্মান দেয়। শুধু তাই নয়, মুসলমান আরবের বুকে সব থেকে বড় মন্দির তৈরি হচ্ছে। ভারতবর্ষে এত দামি মন্দির নাই, আরবের বাদশা তৈরি করছে যে আমার দেশে হিন্দুরা থাকে, ভাই বোনেরা থাকে, তারা ইবাদত, তারা পুজো করবে, তাদের জন্য একটা মন্দির তৈরি করা হচ্ছে। আর আমরা ভারতবর্ষের সংখ্যালঘু বলে আমাদের আল্লাহর ঘর কেড়ে নিচ্ছে। বাবরি মসজিদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর একটু জোরে হলো না। আজ ওরা পাওয়ারে আছে, পাওয়ারে সব সময় কিন্তু থাকতে পারবে না। এজিদ কি পাওয়ারে আছে? এজিদ মানুষের উপরে অনেক জুলুম করেছিল, আলেমদের অনেক খুন করেছে, রসুলের নাতি হোসাইনকেও ছাড়েনি, আলী আসগরকেও, মাসুম বাচ্চাকেও ছাড়েনি, হাজার হাজার আলেম শহীদ করেছে। একটাই এজিদের উদ্দেশ্য, ক্ষমতায় টিকে থাকবো। কিন্তু এজিদকে আমার আল্লাহ ধ্বংস করেছে। এজিদের নাম শুনলে মানুষ ঘৃণা করে, আবু জেহেলের নাম শুনলে মানুষ থুতু ফেলে, ফেরাউনের নাম শুনলে মানুষ ঘৃণা করে। কারণ আমার আল্লাহ এদের ঘরে ঘৃণার মানুষ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এদের নাম ধ্বংস করে দিয়েছে। আর একটু জোরে বলে। আর হোসাইন হুজুরের ইজ্জত বেড়েছে না কমেছে? জোরে বলেন। হোসাইন হুজুরের নাম শুনলে ভালোবাসায় মানুষের চোখে পানি আসে। হোসাইন হুজুরের ওসিলায় ইসলাম জিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন সবাইকে চলে যেতে হবে আমার ভাই। যতদিন বেঁচে থাকবেন, আসুন ইসলামের আদর্শ, ইয়াজলেমুন নাস, কি সুন্দর ইসলাম। তাকুনু মুসলিমান, ইসলাম বলছে হকুন নাস, মানুষের হক বেরো না।
মানুষকে কষ্ট দিও না। ইসলাম বলছে হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে মুসলমান। আল্লাহ বলছেন ইয়াজলিমুন নাস, কোন মুসলমানের দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। মানুষকে যদি কোনো মুসলমান কষ্ট দেয়, আমি আল্লাহ ওই মুসলমানের উপরে মামলা দেব। মুসলমান আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ মুসলমানদের দোয়া কবুল করব। আর একটু জোরে হলো না? ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, জানার নেতৃত্বে আমার আল্লাহ ঘর মসজিদ আমার আল্লাহ মুসলমানদের হাতে তুলে নেবে। আর একটু জোরে হলো না? আমার ভাইজান, আজকে ইসালের সওয়াব দুটো কথা বলে যাই, আমল করবে। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, যতদিন মুসলমান বেঁচে থাকবেন কোন মানুষের উপরে জুলুম করবেন না, কোন মানুষকে কষ্ট দেবেন না। ভাইজান, যাকে আপনি কষ্ট দিলেন, যার হক আপনি মারলেন, মা বাপ ভাই বোন স্ত্রীর হক মেরেছেন, আপনি জনগণের হক মেরেছেন, মানুষকে কষ্ট দিলেন, ওই মানুষ যদি আল্লাহর ঘরে গিয়ে বিচার দেয়, রব্বুল আলামিন আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমার হক মেরেছে, আমাকে গালি দিয়েছে, আমাকে মেরেছে, আল্লাহ আপনি ছাড়া আমার কেহ নাই, আল্লাহ এর বিচার আপনি করবেন, আল্লাহ এর ফয়সালা আপনি করবেন। বান্দা বান্দি, তোমার জীবনটা শেষ হয়ে গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। ও মাফ করার দায়িত্ব আমার আল্লাহর নয়। মাফ করবে যাকে কষ্ট দিয়েছেন, যাকে মেরেছেন, যার হক মেরেছেন, যাকে জুলুম করেছেন, যার চোখে পানি ফেলেছেন, সে যদি আপনাকে ক্ষমা করে তবেই মাপ পাবেন, সে যদি ক্ষমা না করে মাপ পাবেন না। ভুল করবেন না। দুটো হাত ধরে বলে যাচ্ছে মুসলমান, কাউকে কষ্ট দেবেন না, মানুষকে ভালোবাসবেন, মানুষকে প্যার করবেন, কাউকে কষ্ট দেবেন না, কারোর হক মারবেন না। আমি দ্বিতীয়বারে যখন হজ পাকে গেছি, একটা হাজী সাহেব আমার কানে কানে এসে বলছে, ভাইজান এখানে একটা জায়গা আছে মক্কা শরীফে, হক মারলে নাকি আল্লাহ মাফ করে দেয়। কত বড় বুদ্ধি দেখেছেন, কত বিরাট বুদ্ধিওয়ালা মানুষ। আমার কানে কানে হারাম শরীফের মতন জায়গায় দাঁড়িয়ে বলছে, ভাইজান এখানে হক মারলে আল্লাহ মাফ করে দেবে, একটা জায়গা আছে, জায়গাটা কোন জায়গা? অনেক কষ্ট লাগলো, খামোশ খেয়ে খেললাম, কারণ আল্লাহর কাবার জমিন, হারাম শরীফের জমিন, এখানে একটা সওয়াব করলে আল্লাহ 1 লক্ষ সওয়াব দেয়। জোরে বলুন। আর একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ মাথায় চাপবে। সরে গেলাম, হাত দুটো ধরে বলে যাচ্ছে, আল্লাহ আমাদের অনেক আশা করেই দুনিয়ায় পাঠিয়েছে, অনেক আশা করে পাঠিয়েছে। নবী আমার এই দুনিয়ায় এসে অনেক কষ্ট করেছে। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার তায়েফে চলে গেলেন, তায়েফবাসীকে ঈমানের কলেমা পড়ানোর জন্য, তায়েফবাসীকে মুসলমান করানোর জন্য নবী আমার চলে গেলেন। তায়েফবাসীরা আমার রাসূলুল্লাহকে মানল না, তায়েফবাসীরা আমার নবীকে গালি দিয়েছে। ভাইজান, তায়েফবাসীরা আমার রাসূলুল্লাহকে কাঁদিয়েছে, তায়েফবাসীরা এত মারা মেরেছে, আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে রক্ত ঝরে জমিনে পড়ে। যেই জমিনে রক্ত আমার রাসূলুল্লাহ ঝরেছিল, সেই জমিনে তায়েফের বাদশা ঘিরে দিয়েছে। কেননা সেই জমিনে যখনই কোনো গাছ লাগানো হয়, গাছটা সাথে সাথে মারা যায়। এই জন্য আরবের বাদশা এই জায়গাটা লোহার তার দিয়ে ঘিরে দিয়েছে। বেইজান, চোখে দেখে আসেন না, পুরো এলাকাটা ঘিরা আছে। 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গায় নবী পড়েছিলেন, রাসূলুল্লাহ যেই জায়গায় পড়েছিলেন, পুরো তায়েফের বাদশা ঘিরে দিয়েছে। মানুষ যাচ্ছে, দুনিয়ার মানুষ যাচ্ছে, হাজী সাহেবরা যাচ্ছে, 2 রাকাত নফল নামাজ পড়ে। আমার নবী এই জায়গায় পড়েছিলেন, আমার রাসূলুল্লাহ রক্ত ঝরেছিল এই জায়গায়, আমার নবী এই জায়গায় অজ্ঞান হয়েছিলেন, তোমার জন্য আমার জন্য রাসূলুল্লাহ মার খেয়েছিলেন, এই জায়গায় আমার রাসূলুল্লাহর শরীর মোবারক হুঁশ হারা হয়ে গিয়েছিল। বাদশা ঘিরে দিয়েছে, মানে ওখানকার মানুষ যদি খেজুরের গাছ লাগায়, কোনো ফলের গাছ লাগায়, কোনো বাগান লাগায়, সাথে সাথে পরের দিনে দেখা যাচ্ছে মারা গেছে।
জোরে বললেন না সুবহানাল্লাহ? পুরো ঘিরে দিয়েছে, ওখানে দুনিয়ার মানুষ গিয়ে নফল নামাজ পড়ে। আপনারা নতুন ব্রিজে গেছেন, হুগলি সেতুতে গেছেন? হুগলি সেতুতে এই করছে যাওনি? নতুন ব্রিজের উপর দিয়ে কলকাতায় ঢুকুনি? এই কথা বলে না কেন? দেখবেন নতুন ব্রিজের বাম দিকে একটা মাজার শরীফ আছে, বড় আল্লাহর ওলির মাজার শরীফ। প্রথমে যখন ব্রিজটা হচ্ছিল ঠিক আল্লাহর ওলির মাজার শরীফের ওপর দিয়ে ইঞ্জিনিয়াররা প্ল্যান তৈরি করেছে, সকালবেলা উঠে দেখে পুরো ওই এলাকাটা ভেঙে নিচে পড়ে গেছে। জোরে হলো না? আর একটু জোরে হলো না? কেন? স্বপ্ন দেখছে একজন আল্লাহর ওলি ওখানে শুয়ে আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? সাথে সাথে ইঞ্জিনিয়ার সাহেব করলেন কি, এই জায়গাটা সাইড দিয়ে দেখবে হুজুরের মাজার শরীফ বাম দিকে আছে, সাইড করে দিয়েছে। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার যেই জমিনে যেই তাওফে লুকিয়েছিলেন, আল্লাহ রাসূল সিজদায় পড়েছিলেন, আমার আল্লাহ হাবিবুল্লাহর কষ্ট ভাইজান সহ্য করতে পারে না। নবী আমাকে মেরেছে, রাসূলুল্লাহকে মেরেছে, আল্লাহ ওই জায়গাটা ধ্বংস করে দেবে। রাসূলুল্লাহ বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ খবরদার আপনি ওদেরকে শেষ করবেন না। তায়েবাসীকে আমি রাসূলুল্লাহ মারার জন্য আসি না, তায়েবাসীকে আমি রাসূলুল্লাহ ঈমানের কলেমা পড়ানোর জন্য আসলাম। আল্লাহ আমি নবী ওদের মাফ করে দিলাম, আপনিও আল্লাহ ওদেরকে মাফ করে দেন। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর আদর্শ এটাই হলো আমাদের নবীর আদর্শ। আজকে তায়েববাসীকে আমার আল্লাহ ঈমানদার করেছে। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার যেই জায়গায় বসে আমার আল্লাহকে বলেছিলেন, ওই জায়গাটা আমার আল্লাহ পাক আজকে বিরাট একটা মসজিদ করে দিয়েছে। নারে তাকবীর! বিরাট মসজিদ, চোখে দেখবে জানটা এত বড় হয়ে যাবে। এত বড় মসজিদ, একসাথে প্রায় 10,000 মানুষ জামাতে নামাজ পড়তে পারে। বিরাট মসজিদ। কার ওসিলায়? আমার রাসূলুল্লাহর ওসিলায়, আমাদের নবীর ওসিলায়। চোখে দেখবেন না? দুনিয়ায় আসলেন, সারা জীবন আল্লাহর কথা শুনলেন, কাবা শরীফের কথা শুনলে মুসলমান, সারা জীবন নবী নবী করলে, রাসূলুল্লাহর কথা শুনলে, একবার বাস্তব আমার নবীর রওজা মোবারকটা চোখে দেখবেন না? শুনে যদি এত ভালোবাসেন, শুনে যদি এত মহাব্বত করেন, চোখে দেখলে মুসলমানের হুঁশ থাকবে? থাকবে না। নিয়ত করে চলে যান আল্লাহ আল্লাহ রসুলের দরবারে, চোখে গিয়ে দেখে আসুন, নিজের জানটা জীবনটা ধন্য হবে। মুসলমান দুনিয়ায় আসলেন, আশাটা ধন্য হবে। বান্দাবান্দির দেখতে দেরি, গুনাহ মাফ হতে দেরি নয়। জোরে বলুন। মুসলমান দেখতে দেরি হবে, গুনাহ মাফ হতে দেরি হবে না। আল্লাহর কাবা শরীফ, রাসূলুল্লাহর রওজা মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইসালে সব আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি না বেজার? কতজন বেজার একটু হাত তোলা যাবে? কতজন খুশি একটু হাত তুলবেন? একটু খুশিতে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। আসেন, রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, বেহেশতের বাগান রিয়াজুল জান্নাত। আমরা সকলে দাঁড়িয়ে আমরা একবার নবী পাকের নামে সালাম দেব। সকলে উঠে দাঁড়িয়ে জানি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, একটু সামনের দিকে এগিয়ে আসেন। আমার ভাইজান, আমরা সালাম দিচ্ছি নবী পাকের নামে। আমরা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ, সবাই দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন। আমাদের ইমাম মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা, যে মুজাদ্দিদে জামানের ওসিলায় সারা বাংলা, সারা বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, আমরা বাংলাদেশ মানুষ ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে।
মসজিদ মাদ্রাসা পেয়েছে, কোটি কোটি মানুষ ঈমান এনেছে, কোটি কোটি মানুষ আলেম হাফেজ হয়েছে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের ওসিলায়। জোরে বলুন। আমরা সেই দরবারের আশেক। আমাদের মুরব্বীরা রাসূলুল্লাহকে প্যার করে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। আমরাও রাসূলুল্লাহকে ভালোবাসি, জানের থেকে, জীবনের থেকে, সব কিছুর থেকে আমরা আমাদের নবী পাককে ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো রাসূলুল্লাহর জন্য আমরা জীবন দিতেও তৈরি। জোরে বলেন। আমরা সালাম দিচ্ছি কাকে? রাসূলুল্লাহর নামে সালাম, রাসূলুল্লাহর নামে সালাম, শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের বিশ্ব নবীর উম্মত করেছেন। আজকের সেই জান্নাতের বাগানে সকলের সম্মানের সাথে হুজুর পাকের নামে সালাম দেব, প্যার দিয়ে, ভালোবাসা দিয়ে, মন খুলে রাসূলুল্লাহর নামে সালাম দেবে। বাইরের মানুষ যেন পাগল বলে, মানুষ যেন পাগল বলে আপনার চিৎকার রাসূলের সালাম শুনে, মানুষ যেন পাগল বলে। কার পাগল? জোরে বলেন, কার পাগল? হুজুরুল পাকের পাগল, রাসূলুল্লাহর পাগল, বিশ্ব নবীর পাগল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসুন সবাই ভালোবাসা ইয়ার দিয়ে রাসূলুল্লাহর নামে সবাই সালাম দেন একসাথে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। আওয়াজ টানছে কেন? আওয়াজ টানছে কেন? বক্সের সাউন্ড বাড়াও না কিছু, আওয়াজ টানছে কেন? तेरे याद कमली वाले मेरे दीन का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। मेरे आका कमली वाले, मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले, मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना हे मदीने रहने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना, मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي، يا نبي سلام عليك، يا رسول سلام، তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া, তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া, মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল,
আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেটাই গিয়ে পাই যেন নূর নবীজি আপনার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। মারহাবা মারহাবা মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বসো, সবাই বসো, উঠবেন না। মাশাআল্লাহ প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, সবাই বসো করছি, সবাই বসো। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করিলেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। সবাই দাদা হুজুরের আছে ফুরফুরা শরীফের নবী। আমার ভাইজান সামনে 1 মাস রোজা, সকলে রাখবেন, বলুন ইনশাআল্লাহ। সবাই রোজা রাখবে কচি, আলহামদুলিল্লাহ। কেউ ছাড়বেন না। রহমতের মাস, রহমতের মাস। কিছু কিছু মাস আছে, কিছু কিছু দিন আছে, একটু হিসাব করবে, হিসাব করে চলবে। এই ছোট ভাইদের বলছি, কিছু কিছু মাস রবিউল আউয়াল শরীফ মাস, একটু হিসাব করে চলবে। ভুল তো আমরা করছি, অনেক অন্যায় করছি, অনেক গুনাহ করছি। নামাজ পড়ি না, ঠিক মতো টুপি দেয়নি, রাসূলুল্লাহ সুন্নত নাই, অনেক ভুল করছি। কিন্তু কিছু কিছু মাস দিন একটু হিসাব করে চলবেন। যেমন 1 মাস রোজা, এই জায়গায় হাত দেবেন না। কথা বোঝা যাচ্ছে? এই জায়গায় হাত দেবেন না। 1 মাস রোজা, রসুলের সুন্নতে গলায় ছুরি চালাবো না। তুমি 1 মাস রসুল্লাহ সুন্নত রাখো, আল্লাহ সেই ভালোবাসা পয়দা করে দেবে। আর হাত দিতে মানে খুন লাগাতে পারবে না, ভালোবাসা দিয়ে দেবে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী রিসালাত, রবিউল আউয়াল মাস, মুসলমান রাসূলুল্লাহর গলায় ছুরি চালিয়ে দিচ্ছে। হাত দেবেন না। দুটো হাত ধরে বলে যাচ্ছে, মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা,
রাসূলুল্লাহ সুন্নত যদি আপনার চেহারায় থাকে, চেহারা ভাইজান সুন্দর হয়ে যায়। রাসূলুল্লাহ সুন্নত যদি মুসলমানের চেহারায় থাকে, বিশ্ব নবী শাফাত নসিব হবে। ও আমার ভাইজান, রাসূলুল্লাহ সুন্নত যদি আপনি মুখে রাখতে পারেন, সমস্ত নবীর সুন্নত আদায় হবে। মুসলমানের মুখে যদি দাড়ি থাকে, কবরে আযাব হবে না। মুসলমানের মুখে যদি দাড়ি থাকে, সওয়াল জবাব কবরে কম হয়ে যাবে। ও আমার ভাইজান, অপরিচিত জায়গায় যদি আপনি মারা যান, আপনার এই দাড়ি দেখে মানুষ চিনতে পারবে মুসলমান। আর শুনবে এটা কি কদর, কি সম্মান আমার আল্লাহ এটাকে দিয়েছে। এখন বর্তমানে বাঁচতে গেলে এটা রাখা ওয়াজিব। রাস্তায় বেরোতে পারবে না, ইমান বাঁচানো খুব কঠিন ব্যাপার। ইমান বাঁচানো এখনকার জমানায় খুব কঠিন। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, ও আমার নবীর উম্মতেরা, রাসূলুল্লাহ সুন্নাত যদি আপনি রাখেন, জীবনের গুনাহ থেকে বাঁচতে পারবেন, অন্যায় থেকে বাঁচতে পারবেন, জেনা ব্যভিচারী থেকে মুসলমান বেঁচে যাবে। এই রাসূলুল্লাহ সুন্নাত নিয়ে মুসলমান অন্যায় করতে পারবে না, মুসলমান জেনা ব্যভিচারী করতে পারবে না। রাসূলুল্লাহ সুন্নাত যদি ভাইজান মুখে থাকে, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে ইজ্জত দেবে, মানুষ আপনাকে বিশ্বাস করবে। ও আমার ভাইজান, রাসূলুল্লাহ সুন্নাত নিয়ে যদি কবরে যেতে পারেন, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। এখন তো দুনিয়ার ভিআইপি মানুষরা দাঁড়িয়ে রাখছে রে ভাই, অন্য ধর্মের মানুষ দাঁড়িয়ে রাখছে। মুসলমান এই দাড়িটাকে কি বাইরে বেরোলে আর নিয়ে বেরোলে কেউ কি ক্রিটিসাইজ করে? এই কথা বলে না কেন? আগে ক্রিটিসাইজ করতো না, চাচা বলতো নি, হ্যাঁ আগে চাচা বলতো নি, আর বাইরে বেরোলে দেখলি চাচা বলতো, আর কিন্তু বলে না। কারণ এখন মুসলমানের দাড়িকে আল্লাহ এমন করে দিয়েছে, মুসলমানের মুখেও দাঁড়িয়ে আছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে, অমিত শাহর মুখে দাঁড়িয়ে, পৃথিবীর সব থেকে দামি প্লেয়ার মেসি মুখে দাঁড়িয়ে, বিরাট কোহলি দাঁড়িয়ে, ভারতবর্ষের দামি প্লেয়ার মহেন্দ্র সিং ধোনির মুখে দাঁড়িয়ে, ভারতবর্ষের দামি প্লেয়ার রোহিত শর্মার মুখে দাঁড়িয়ে, মানে দুনিয়ার দামি মানুষ, ভিআইপি মানুষ সবাই দাঁড়িয়ে রাখছে। হ্যাঁ, এবার একটু বুঝার ব্যাপার আছে। আমরা মুসলমানও দাঁড়িয়ে রাখি, আমাদের দাড়ি রাসূলুল্লাহর সুন্নত দাঁড়িয়ে রাখা। প্রত্যেক জিনিসের একটা সুন্দর আছে, রাসূলুল্লাহ সুন্নতেরও সুন্দর আছে। জোরে বললেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? শোনার মুড নাই মনে হয়। কতজনের নাই হাত তোলেন তো দেখি। মারহাবা, আলহামদুলিল্লাহ। ইসলামের আলোচনা, রাসূলের আলোচনা, সাহাবাদের আলোচনা, কোরআনের আলোচনা, তাফসীর এটাকেই বলা হয়। আলহামদুলিল্লাহ বলেন। ভালোবাসা, মহব্বত রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন। কতজনের শোনার ইচ্ছা আছে? একটু হাত তোলা যাবে? একটু তাকবীর দাও না, আরে তাকবীর। আর একটু জোরে হবে না, না আরে তাকবীর। মুসলমানদের একটা দাড়ি আছে। কদিন আগে গঙ্গাসাগরে মেলা হয়েছে, দেখেছেন তো? এই কথা বলে না কেন? গঙ্গাসাগরে মেলা হলো নি পৌষ মাসে। ভারতবর্ষে যত সাধু বাবা গঙ্গাসাগরের মেলাতে এসেছিল, আমি নিউজে দেখেছি, পাবলিসিটি হয়েছে, খবরে দেখাচ্ছে, বড় বড় মিডিয়া করেছে, আমি দেখলাম। সেখানে গিয়ে আমি দেখিনি, মিডিয়াতেও দেখেছি, আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। ওখানে ভারতবর্ষের যত সাধু ওই গঙ্গাসাগর মেলাতে এসেছিল। দেখলাম কিছু সাধু কাপড় পরে আছে, আবার কিছু সাধু বাবা বসে আছে কাপড় খুলে, মানে ন্যাংটো হয়ে বসে আছে, আর দাড়িটা লম্বা হয়ে এত দূর চলে গেছে, মানে তালবসয়তে ঠেকে গেছে। দেখতে পেলাম, মিডিয়াতে দিয়েছে, খবরে দেখাচ্ছে তালবসয়তে গিয়ে দাড়ি ঠেকে আছে, পুরো তালবসা খুলে, মানে ন্যাংটো হয়ে সাধু বাবা বসে আছে। হ্যাঁ, মুসলমানদের একটা দাড়ি আছে। আমাদের দাড়ি নবীর সুন্নত, বুঝা গেল? রাসূলুল্লাহ সুন্নত প্রত্যেক জিনিসের সুন্দর আছে, আমার নবীর সুন্নতেরও সুন্দর আছে। এক মুষ্টি মুসলমানদের দাড়ি রাখা সুন্নত।
এখন দাড়ি রাখছে কেন? এটাই তোমার আল্লাহর কুদরত। দাড়ি চাচলে চোখের নজর কমে যাচ্ছে। দুনিয়ার দামি মানুষ এখন দাড়ি রেখে ফেলেছে, ভিআইপিরা দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষ এখন দাড়িটাকে ফ্যাশন করে দিয়েছে, সবাই দাড়ি রাখছে। কেন? দাড়ি রাখলে শরীরের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহ দাড়ির কদর এখন বর্তমানে এত বাড়িয়ে দিয়েছে, জোরে বলেন। আর আমার মুসলমান ভাইয়েরা, তোমরা দাড়ি রাখবে না? কবে রাখবে? আরে দাড়ি রেখে কবরে ঢুকবে, কিয়ামতের দিনে আল্লাহ রসুল তোমার উপরে খুশি হয়ে যাবে। এই চেহারা থেকে আমার আল্লাহ একটা নূর বার করবে, জোরে বলছি সুবহানাল্লাহ। কদিন থাকবে ভাই? দুনিয়া ছেড়ে তো একদিন সকলকেই চলে যেতে হবে। আমরা সবাই মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সিলসিলার মানুষ, ফুরফুরা শরীফের মানুষ। আমরা দাদা হুজুর কেবলাকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহর দামান ধরবো, জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে, রাসূলুল্লাহর দামান ধরতে গেলে, আমার মুজাদ্দিদে জামানকে সাথে নিতে গেলে, তা আমার কথা শুনবেন না, আমাদের পিছনে দাঁড়াবার মতো হবেন না, নামাজটা পড়বেন না, রোজাটা রাখবেন না, মাথায় টুপি পরে চলাফেরা করবেন না, রাসূলুল্লাহ সুন্নত মুখে রাখবেন না। এত ভালোবাসেন, যদি বলি যে ভাই দাদা হুজুরের জন্য জান লাগবে, ইসলামের জন্য জান লাগবে, আল্লাহর জন্য জান লাগবে, তোমরা এত ভালোবাসা, তৈরি হয়ে যাবে জান দিয়ে দেবো। তাহলে এত ভালোবাসা আমাদের কথাগুলো একটু শুনবেন না। যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজটা পড়বেন তো? বলুন ইনশাআল্লাহ। রোজাটা রাখবেন তো? মুখে দাড়িটা রাখার চেষ্টা করো না ভাই, রাসূলুল্লাহ সুন্নতটা মাথায় নিয়ে চলাফেরা করো। 5 বার যদি মসজিদে যেতে নাও পারো, 1 বার যাও না। বাচ্চা বড় হয় আস্তে আস্তে, একবারই বড় হয় না ছোট ভাই। তুমি 1 ওয়াক্ত জামাতে যখন নামাজ পড়বে, দিল বলবে আর একবার যাই। 2টো হয়ে গেল, আল্লাহ 3টে কেন বাদ যাবে? যাই না মসজিদে। ভালোবাসা আল্লাহ তৈরি করে দেবে, সেই ঈমান আল্লাহ তৈরি করে দেবে। আল্লাহ গো, 3টে আমি পড়ে ফেললাম মসজিদে জামাতে গিয়ে, তা আর একটা কেন বাদ যাবে? আল্লাহ সেই ভালোবাসা তৈরি করে দিচ্ছে, আবার যাবে। 5 বার আল্লাহ তোমাকে অটোমেটিক ভালোবাসা দেবেন, 5 বার মসজিদে গিয়ে জামাতে পড়বে না। আরে যাও তো আগে। 5 বারও যদি না পারো, জুম্মার দিনটা মিস দেবে না। সারা সপ্তাহে তুমি যা অন্যায় করবে, জুম্মার দিনে মসজিদে যাবে, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবে। এই জুম্মার দিনটা কি দিন তোমার জানা আছে? জুম্মার দিনটাকে আমার আল্লাহ কি দিন বানিয়েছে মুসলমান জানে না। জুম্মার দিনটা কি খুশির দিন, কি রহমতের দিন মুসলমান জানে না। জুম্মার দিনে ফজর থেকে আল্লাহ ফেরেশতাদের মসজিদের দরজায় দরজায় দাঁড় করিয়ে দেবে। আল্লাহর ফেরেশতা আমলনামার বই, আমলনামার খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ফজর থেকে, ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা সব মসজিদের গেটে গেটে দাঁড়িয়ে গেল আমলনামার খাতা নিয়ে। কোন বান্দা জুম্মার দিনে মসজিদে আগে দাখিল হবে? কোন বান্দা মসজিদে আগে দাখিল হবে? যে মানুষটা মাথা নিচু করে মসজিদে আগে ঢুকবে, আমার আল্লাহ বলছেন ওর নামায় আমলে খুশির খবর, ওর নামায় আমলে একটা উট কুরবানির স্বভাব আমি আল্লাহ লিখে দিই। বলো, তুমি গরিব মানুষ কুরবানির সময় একটা উট দিতে পারবে আল্লাহর জন্য? আর মসজিদে জুম্মার দিনে গেলেই আমার আল্লাহ খুশি হয়ে তোমার নামায় আমলে একটা উট কুরবানির স্বভাব লিখে দেবে। দ্বিতীয়ত, বান্দা মসজিদে ঢুকছে, দ্বিতীয় মানুষটা, আমার আল্লাহ খুশি হয়ে একটা গরু কুরবানির স্বভাব লিখে দেবে। তৃতীয় বান্দা ঢুকছে মসজিদে জুম্মার দিনে, আমার আল্লাহ খুশি হয়ে একটা খাসি কুরবানির স্বভাব লিখে দেবে। কি রহমতের, বরকতের, কি বড় মুসলমানদের দিন খুশির। ভুল করবেন না, নামাজটা পড়বেন। বলুন ইনশাআল্লাহ। আজকের ইসালের সওয়াব যেন আমার আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। সবাই আমার আব্বাজান হুজুর কেবলার জন্য দোয়া করবেন। বর্তমানে ফুরফুরা শরীফের দ্বিতীয় মুরব্বী বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী আমার আব্বাজান, হুজুর কেবলার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন হুজুর কেবলাকে সুস্থ রাখেন, হায়াতে বরকত দান করেন, সকলে বলেন আমিন। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। বড় শাহজাহান হুজুর তো চলে গেছে, চলে যাবার পরে খুব ভেঙে পড়েছিলেন। বড় শাহজাহান চলে যাবার পরে, কেলিমুল্লাহ শাহজাহান চলে যাবার পরে খুব ভেঙে পড়েছে। প্রায় 1 মাস, আপনারা তো জানেন না, জানানো হয়নি, পুরো বিছানা সজ্জা হয়ে গেছিলেন। চলতে উঠতে বসতে হুজুর কেবলা একদম খুব ক্লান্ত হয়ে গেছিলেন। খুব একসঙ্গে তো খুব মহব্বত ছিল, আপনারা তো জানেন। খুব বড় শাহজাহানের সাথে আব্বাজানের সাথে বড় শাহজাহানের খুব মিল ছিল, ছোটোবেলা থেকে খুব মিল ছিল। 4 দাদাজানের সোহবতে বসে একজনই মানুষ হয়েছে, সোহবতে বসে মানুষ হয়েছে।
ইনি বিপদে পড়লে উনি ছুটে আসতেন, আবার ইনি বিপদে পড়লে উনি ছুটে চলে যেতেন। মানে ইনি বিপদে কোনো সমস্যা হলে বড় শাহজাহানের কাছে, বড় শাহজাহানের কোনো বিপদ আব্বা হুজুরের কাছে। এই যে একটা সম্পর্ক ছিল, সব মিল ছিল। আহা, চলে যাবার পরে খুব ভেঙে পড়েছিলেন। আল্লাহ পাক আস্তে আস্তে সব দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন হুজুর কেবলার জন্য, আল্লাহ যেন হুজুরের শরীর সুস্থ রাখেন, বলেন আমিন। গুনাহগার খেদমত থেকে বিদায় নেব, অনেক রাত হয়ে গেছে, সকলের জন্য দোয়া চাইব। এখানে অনেক নামাজি পরেশগার উপস্থিত হয়েছেন, আমি গুনাহগার, আপনাদের সকলকে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করব, সবরেসানি করব, দোয়া চাইব। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, 3 বার দরুদ শরীফ পড়ে। কচি তোমরা গেটেই দাঁড়িয়ে থাকবে, বসবে না? শোনা, বসবে না? ভাইজানের কথা শুনতে ভালো লাগে না? বসবে না? তোমরা চলে যাচ্ছ? আল্লাহ গো, কি সব হয়ে গেল ছেলেগুলো, কিরকম টাইপের সব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সব দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ার আশেক হয়ে গেছে, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। কিছু জায়গা বাঁ দিকে পিছনে খালি আছে, ওখানেই বসে যাও না। আব্বা বসো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দাদা হুজুরের ইসালে সব মনে আছে তো? 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামানের ইসালে সব। সকলে যাবেন, বলুন ইনশাআল্লাহ। সবাই যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। দাদা হুজুরের ইসালে সব, সকলে যাবেন, সবাই যাবেন। দাদা পীরের ইসালে সব, ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামানের ইসালে সব, 21, 22, 23 ফাল্গুন ইসালে সব। আল্লাহ যেন আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। হায়াতে বরকত দান করেন, সকলে বলেন আমিন। দাদা হুজুরের ইসালে সব। আসুন, আমি গুনাহগার খেদমত থেকে বিদায় নেব। সকলের জন্য আমার আল্লাহর কাছে আমরা হাত তুলে মোনাজাত করব। দোয়ার আগে আমরা সবাই একটু তওবা পড়ে নিই। এত পরেজগার, এত নামাজি, এত আল্লাহওয়ালা জাকিরিন আশেক রাসূলুল্লাহ হাজির হয়েছেন। আমি গুনাহগার, আপনাদের সবার সাথে একবার তওবা পড়ব। আমি যা বলি সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আমিন। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওয়াজ নসিহত চলছে। আমার আগে উলামা হযরতরা সবাই আলোচনা করেছেন, আলেমেরা ওয়াজ নসিহত করেছেন, উলামা ইকরামরা সব আলোচনা করেছেন। আমি গুনাহগার যতক্ষণ ছিলাম বিশ্ব নবীর কথা বলেছি, নামাজের কথা বলেছি, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাহাবাদের কথা বলেছি, হুজুর পাকের কথা আলোচনা করেছি। আল্লাহ, আমরা সকলে মিলে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেছি। পড়াতে, বলাতে, শোনাতে, তেলাওয়াতে কারোর যদি কোনো রকম ভুল হয়, মেহেরবানি করে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক রাসূলুল্লাহর ইসালে সাহাবে আমার ছোট ভাই বোনেদের যদি কোনো চলাফেরাতে ভুল হয়, কারোর যদি কোনো বিয়াদবি হয় আজকের ইসালে সাহাবে, আপনি মাফ করে দেবেন। আল্লাহ গুনাহগারদের উপরে রাজি হয়ে আল্লাহ আমাদের যে সওয়াব আপনি দেবেন, আমাদের সকলের এই সওয়াব হুজুর পাকের দরবারে পৌঁছে দেন, রাসূলুল্লাহ দরবারে সওয়াব পৌঁছে দেন, আমাদের নবী পাকের দরবারে সওয়াব পৌঁছে দেন, রাসূলুল্লাহর আহলিয়া আম্মা জানদের দরবারে সওয়াব পৌঁছে দেন, আমার নবী পাকের সমস্ত আল আওলাদ হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে যত হযরতরা শুয়ে আছেন, সাহাবা হুজুর, পয়গম্বর হুজুর, সকলের দরবারে সওয়াব পৌঁছে, বড় পীর সাহেব কিবলা দরবারে সওয়াব পৌঁছে দিন। হিন্দুস্তানে বাদশা খাজা গরিবের নওয়াজ হুজুরের দরবারে, বোম্বাইয়ে আরব সাগরের উপরে শুয়ে আছেন বোম্বাইয়ের বাদশা আল্লাহর ওলি হযরত হাজী আলী হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন।
সারা দুনিয়ায় যত আলেমে হাক্কানি আল্লাহর ওলি কবরে চলে গেছে। আল্লাহ পাক আমরা সবাই দোয়া চাই তানাদের সকলের পাক দরবারে সওয়াব পৌঁছে দেন। মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা হুজুরের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরের পাঁচ কলিজা টুকরা দাদাজান বড় হুজুর, দাদাজান মুফতি আজম মেজলা হুজুর, দাদাজান সেজলা হুজুর, দাদাজান ন হুজুর, দাদাজান ছোট হুজুর কিবলা হুজুরদের পাক দরবারে সওয়াব পৌঁছে দেবেন। পুরফুরা শরীফে জমিনে হাজার হাজার আল্লাহর ওলি শুয়ে আছেন, হাজার হাজার শহীদান শুয়ে আছেন। আল্লাহ সকলের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে আমার আম্মা জানেরও পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। যে গ্রামে বসে এতগুলো বান্দা বান্দি আল্লাহ পাক আপনার কাছে আমরা হাত তুলেছি, আমাদের কারোর আব্বা, কারোর আম্মা, দাদাজান, দাদিজান, নানাজান, নানিজান, শ্বশুর শাশুড়ি, ভাই বোন আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন, কবরে চলে গেছে, মরণমৃত্যু তাদের হয়ে গেছে। প্রত্যেকের রূপাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ প্রত্যেকের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেবেন। রব্বুল আলামিন আল্লাহ তাদের সবাইকে দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। এই সালে সবকে কবুল করে নিন আল্লাহ পাক। এই সালে সওয়াবে যত আমার ভাই বোন আব্বা মা হাত তুলেছে, প্রত্যেকের গ্রামে যত কবরস্থান আছে, গোরস্থান আছে, মুরব্বীরা আসে আছেন, আল্লাহ সকলের পাকে সওয়াব পৌঁছে দেবেন। সকলের কবরটাকে আল্লাহ আপনি বেহেশতের বাগান করে দেবেন। আল্লাহ পাক আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আল্লাহ আপনার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা ছাড়া কারোর কাছে চাই না। আল্লাহ আল্লাহ আপনি তো আমাদের মাফ করনে ওয়ালা, আল্লাহ আপনি আমাদের নাজাত দেনে ওয়ালা, আল্লাহ আপনি আমাদের হিদায়ত করনে ওয়ালা, আল্লাহ আপনি আমাদের জান্নাত দেনে ওয়ালা। আল্লাহ আপনার কাছে ছাড়া মুসলমান আমরা কারোর কাছে মাথা নত করি না। আল্লাহ আপনার কাছে ছাড়া মুসলমান আমরা কারোর কাছে সেজদা করি না। আল্লাহ সাহায্য একমাত্র সির্ফ আল্লাহ আপনার কাছে আমরা চাই। মুসলমান আমরা কারোর কাছে সাহায্য চাই না। আল্লাহ সবকিছুর মালিক আপনি, আল্লাহ জান্নাত দেনেওয়ালার মালিকও আপনি। আল্লাহ এই সালে সওয়াবকে কবুল করে নিন রব্বুল আলামিন। এই সালে সওয়াবে যত আমার ভাই বোন আব্বা মা হাত তুলেছে, যে যা নিয়ত করে হাত তুলেছে, সকলের নেক নিয়তকে পূর্ণ করে দেবেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি করে দিন, সারা জীবনের গুনাহকে মাফ করে দিন। আমার ভাই বোনেদের আল্লাহ আপনার পাগল রাসূলুল্লাহর পাগল করে দিন। আল্লাহ আমার ভাইদের হালাল রুজিতে বরকত দেবেন, অভাব দেবেন না, সংসারে কষ্ট দেবেন না। আমার ভাইরা আল্লাহ বিদেশে থাকে, দেশে থাকে, অনেক দূরে দূরে আল্লাহ কাজে যায়, আল্লাহ সকলে হালাল রুজিতে বরকত দেবেন, অভাব দেবেন না। আল্লাহ সংসারে কষ্ট দেবেন না। আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত সকলের হেফাজত করবেন। আল্লাহ এত বরকত দেবেন, মৃত্যুর আগে মক্কা মদিনা শরীফে যাওয়ার তৌফিক দেবেন। আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহ শরীফ সকলকে দিদার নসিব করাবেন। যে জমিনে নবী আমার শুয়ে আছে, আল্লাহ যতদিন পর্যন্ত আমার ভাইদের বোনেদের আব্বা মায়েদের দিদার নসিব না হয়, আল্লাহ আপনি ডেকে নেবেন না। আল্লাহ সোনার জমিনে আল্লাহ সকলকে যাওয়াবেন। আল্লাহ আরাফাতের জমিনে আমাদের সকলকে আবার হাজির করাবেন। আল্লাহ মিনা, মুজদালিফা, জাবলে রহমাত, আল্লাহ আমাদের তাইফ, আল্লাহ সবাইকে হাজির করাবেন। আল্লাহ আল্লাহ আপনাকে আমরা ভুলে গেছি, আপনি আমাদের ভুলেন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের ভুলেন না। আল্লাহ আমার ভাইদের হারে অনেকে অনেক কিছু বলেছে, আল্লাহ আপনাকে বিচার দিয়েছিলাম, সত্য কথা, হক কথা, মানুষের জন্য কথা বলে আল্লাহ আপনার কাছে বিচার দিই। আল্লাহ মানুষের পাশে দাঁড়াই, মানুষের জন্য কথা বলি, এটা ইমানি দায়িত্ব। আমার রাসূলুল্লাহ
সুন্নত মুজাদ্দিদের জামানের আদর্শ মেনে চলি, মানুষ বিপদে পড়লে মানুষের পাশে থাকি, মানুষের জন্য কথা বলি। আল্লাহ মানুষকে ভালোবাসি ইসলামের জন্য, আল্লাহ আপনার জন্য, তার জন্য কিছু মানুষ অনেক কিছু বলেছে, আল্লাহ সব ফাইসাল্লাহ বিচার আপনাকে দিয়েছে। আল্লাহ একটা করে সব বিচার আপনি করছেন। আল্লাহ যারা আমার দাদা হুজুর কেবলার আওলাদদের আমাদের যারা খারাপ কথা বলেছিল, তারা অনেকে ঘর ছাড়া, তাদের আল্লাহ ঘর ছাড়া করে দিয়েছেন, অনেকে আল্লাহ জেলে করে দিয়েছেন, অনেকে ভয়ে দেশ ছেড়ে পালে। যারা ফুরফুটার হুজুরকে গ্রামে ঢুকতে দেবে না বলেছিল, আল্লাহ তারা নিজেরা এখন গ্রামে ঢুকতে পারেনি। আল্লাহ সবই আল্লাহ আপনার ইচ্ছা। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আপনার সাহায্যই সব সময় আমরা থাকি। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। এই সালের সওয়াবকে কবুল করুন আল্লাহ পাক। এই সালের সওয়াবে যত আমার কমিটির ভাইরা আছে, বোনেরা আছে, আল্লাহ এই সালের সওয়াবে যত খাদেম আছে, সকলের আল্লাহ কবুল করে নিন। জান মান ইজ্জত ঈমান আমল আল্লাহ সকলের হেফাজত রাখবে। এই সালের সওয়াবের ওসিলায় আল্লাহ মহল্লায় শান্তি দেবেন, আল্লাহ গ্রামে শান্তি দেবেন। এই সালের সওয়াব দিলে বালা মুসিবত দূরে হয়ে যায়, এই সালের সওয়াব দিলে মহল্লায় শান্তি ফিরে আসে। ইসালের সওয়াবের ওসিলায় আল্লাহ প্রত্যেকের বাড়িতে রহমত বরকত দেবেন। এই ইসালের সওয়াবের ওসিলায় আল্লাহ আপনি আমাদের হেদায়েত করে দেবেন। এই ইসালের সওয়াবের ওসিলায় আল্লাহ আপনি আমাদের নামাজি করে দেবেন। আল্লাহ আমার আব্বাজান হুজুর কিবলার হায়াত বরকত দেবেন। আল্লাহ আমাদের এখানে যত আমাদের বাপ মা হাত তুলেছে, আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দেবেন। আল্লাহ আমাদের থেকে আমাদের যত বাপ মা বেঁচে আছেন সকলের আল্লাহ হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ কবুল করে নেন আমাদের দোয়া। আজকের ইসালে সব কবুল করে নেন আল্লাহ আজকের ইসালে সব আপনি কবুল করে নেন। এই সালে সব কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। এই সালে সবের ওসিলায় আল্লাহ পাক আসমানি বালা, জমিনি বালা, অ্যাক্সিডেন্টের বালা, সর্ববালা থেকে হেফাজত রাখবেন রব্বুল আলামিন। দোয়া চাই এই সালে সওয়াবের ওসিলায় সারা পৃথিবীর মুসলমানকে হেফাজত করে দেবেন। আজকের এই সালে সওয়াবে আমরা দোয়া চাই সারা বিশ্বের মানুষকে আপনি হেফাজত করুন। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করুন, ফিলিস্তিনের মানুষকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ পাক আপনার ঘর মসজিদুল আকসাকে হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা